হাড়হিম করা আতঙ্ক, রুদ্ধশ্বাস অ্যাডভেঞ্চার, বিকল্প ইতিহাস কিংবা রোমাঞ্চকর কল্পবিজ্ঞান, এই সংকলনের প্রতিটা কাহিনী নাকি প্রতি পদক্ষেপে দিয়েছে এমন নানান চমক। না, এমনটা আমি বলছি না, বইয়ের ব্লার্বেই এই কথাগুলি লেখা রয়েছে। কিন্তু সত্যিই কি তাই পেলাম এই বইয়ের গল্পগুলি পড়ে, নাকি সবই মার্কেটিং গিমিক? বন্ধুরা, আজকে আমি যে বই নিয়ে কথা বলতে চলেছি তাতে রয়েছে মোট 13টি সুপারন্যাচারাল স্টোরি। বইটি হচ্ছে কল্পবিশ্ব পাবলিকেশন থেকে প্রকাশিত হওয়া নতুন বই উজ্জ্বল ঘোষ মহাশয়ের লেখা ত্রিলিকা। ত্রিলিকা শব্দটি আসলে লিথুয়ানিয়ান ভাষা, যার বাংলা অর্থ হচ্ছে 13। এখানে প্রতিটা কাহিনী বিভিন্ন জনরার হলেও সব কাহিনীর মধ্যে দুটি জিনিস কমন রয়েছে। একটি হলো সুপারন্যাচারাল বা অতিপ্রাকৃতের উপস্থিতি, এবং দ্বিতীয় হচ্ছে শেষের চমক। কিন্তু তাই বলে কি 13টি কাহিনী প্রতিটাই দুর্দান্ত লেগেছে, নাকি আসলে কাহিনীগুলি অ্যাভারেজ লেগেছে? এবারে ঘটনা হচ্ছে 13টি কাহিনীর প্রতিটা আমি যদি ধরে ধরে ডিটেলসে আলোচনা করতে যাই তাহলে এই ভিডিও অনেকটাই বড় হয়ে যাবে, যেটা অনেকেই আপনারা দেখবেন না। তাই আমি এই বইয়ের গল্পগুলির আলোচনা কনসাইজ ওয়েতে করছি, যাতে আপনাদেরও এই বইটি সম্পর্কে সম্যক ধারণা হতে পারে। এখানে যে 13টি কাহিনী রয়েছে তার প্রতিটাই বিভিন্ন জনরার। যেমন প্রথম কাহিনী হচ্ছে হৃদয়ে লেখো নাম। শুনতে রোম্যান্টিক মনে হলেও আসলে এটি ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার কাহিনী, যেটা একবার পড়া শুরু করলে গ্যারেন্টি দিচ্ছি আপনি হুকড হয়ে যাবেনই। দ্বিতীয় কাহিনী হচ্ছে হিপনিক জার। এটি একটি সাইকোলজিক্যাল সুপারন্যাচারাল কাহিনী। তৃতীয় কাহিনী হচ্ছে অবিট। এটা একটা অদ্ভুত থ্রিলার কাহিনী যার মধ্যে রয়েছে এক অদ্ভুত উৎকণ্ঠা। চতুর্থ কাহিনী হচ্ছে রাক্ষস। এটি একটি কল্পবিজ্ঞানের কাহিনী যার শেষে এসে অবাক না হয়ে পারা যায় না। পঞ্চম কাহিনী কাকভূষণীয়, একটি মাইথোলজিক্যাল সায়েন্স ফিকশন কাহিনী যার শেষে এসে না, এটাও বলা যাবে না। ষষ্ঠ কাহিনীর শিল্পী, এক অসাধারণ সুন্দর কাহিনী, এবং আমার মতে এটি সব থেকে বেস্ট কাহিনী এই সংকলনের মধ্যে। বিশেষ করে শেষে এসে যখন একটি দারুণ রিভিলেশন হচ্ছে, সেই জায়গাটা আমার দারুণ লেগেছে। সপ্তম কাহিনী হচ্ছে মার্ডার। এটা একটা থ্রিলার কাহিনী যার শেষে এসে রয়েছে একটি দারুণ টুইস্ট। এছাড়া নামের মধ্যে দিয়েও লেখক একটি দারুণ খেলা খেলেছেন। অষ্টম কাহিনী বন্দি হচ্ছে একটি ফ্যান্টাসি জনার কাহিনী। এটা বেসিক্যালি ছোট বাচ্চাদের বেশি ভালো লাগবে। নবম কাহিনী হচ্ছে ঝাপসা। এটি একটি অলৌকিক ভৌতিক কাহিনী, যেটা রিসেন্টলি একটি অডিও স্টোরি হয়েছে শায়ক আমান বাবুর চ্যানেলে। যদিও এই কাহিনীর শুরুটা আমার খুব ভালো লাগলেও শেষে এসে কেমন যেন একটু মনে হয়েছে। যাই হোক, দশম কাহিনী শেষের পরে হচ্ছে একটি সায়েন্স ফিকশন কাহিনী, যার শেষে এসে মনটা একটু ভারী হয়ে যায়। একাদশতম কাহিনী গ্রেট বারবেট, একটি সায়েন্স ফিকশন কাহিনী যার প্লট চেনা মনে হলো শেষে একটি দারুণ টুইস্ট এই গল্পের মোড় ঘুরিয়ে দেয়। দ্বাদশ গল্প তরঙ্গ, একটা পোস্ট অ্যাপোক্যালিপটিক গল্প, বা এটাও বলা যেতে পারে যে এটা একটা অল্টারনেট ওয়ার্ল্ডের কাহিনী। শেষ গল্প হচ্ছে ম্যাজিক বাড়ি। এটি একটি অলৌকিক কাহিনী। এর বেশি কিছু বলছি না। এবারে যেটা বলার সেটা হলো, প্রতিটি কাহিনী পড়ার সময় আমার ফিল হয়েছে আমি যেন সত্যজিৎ বাবুর লেখা অলৌকিক গল্পগুলো পড়ছি। হ্যাঁ, অলমোস্ট প্রতিটা গল্পেই কিন্তু এটা ফিল হয়েছে। এতদিন উজ্জ্বলবাবুর শুধু দুর্দান্ত অলঙ্করণ দেখেছিলাম, কিন্তু এবার আমি বলতে বাধ্য হচ্ছি যে ওনার লেখনের জাদুও সত্যিই দুর্দান্ত। এটুকু শিওর যে আপনি যখনই কোনো গল্প পড়তে শুরু করবেন সেটা শেষ না করে উঠতেই পারবেন না। কিছু গল্পের এন্ডিং পড়ে দুর্দান্ত লাগবে, আবার হ্যাঁ, কিছু গল্পের এন্ডিং পড়ে মনে হবে যেন হুট করে শেষ হয়ে গেল। যেমন তৃতীয় গল্প অবিটের ক্ষেত্রে আমার এটা মনে হয়েছে, এবং ঝাপসার ক্ষেত্রেও তাই মনে হয়েছে, যেটা আমি অলরেডি বলেছি। কিন্তু বাকি গল্পগুলো পড়ে আমার বেশ ভালো লেগেছে। বিশেষ করে হৃদয়ে লেখো নাম আর শিল্পী, এই দুটি কাহিনী পড়ে আমি জাস্ট মুগ্ধ হয়ে গিয়েছি। আর প্রতিটা গল্পের শেষে যে টুইস্ট রয়েছে সেটা বেশিরভাগই শক ভ্যালু প্রোভাইড করেছে আমায়। এবারে বইটির প্রোডাকশন কোয়ালিটির ব্যাপারে একটু বলে নিই। বইটি প্রকাশিত হয়েছে কল্পবিশ্ব পাবলিকেশন থেকে। এই বইটিতে মোট 192টি পেজ রয়েছে। বইটির মুদ্রিত মূল্য রয়েছে 350 টাকা। বইটি হার্ড কভারে প্রকাশিত হয়েছে। বইটির উপরে ডাস্ট জ্যাকেট দেওয়া রয়েছে, যেটা খোলা যায়। তার নিচে হার্ড কভারের ওপরের প্রচ্ছদটি সাদা কালোতে রয়েছে, যেটা আমার মোটামুটি লেগেছে। হার্ড কভারের কোয়ালিটি আমার খুবই ভালো মনে হয়েছে। এছাড়া পেজ কোয়ালিটি এবং প্রিন্টিং কোয়ালিটি জাস্ট অসাধারণ। কল্পবিশ্ব মানে এই দুটি বিষয় একদম চোখ বন্ধ করে ভরসা করা যায়। তবে এই বইতে বেশ কিছু মুদ্রণ প্রমাদ নজরে এসেছে। যেমন অলমোস্ট প্রতিটা গল্পেই একটা লাইনের মাঝেই হঠাৎ করে প্যারাগ্রাফ পড়ে গেছে, যেটা পড়তে গিয়ে আমার একটু যেন কেমন লেগেছে। আশা করব পরবর্তী এডিশনে এইগুলি ফিক্স হয়ে যাবে। ফন্ট সাইজ খুব বড়ও লাগেনি, আবার ছোটও লাগেনি।
যে ধরনের ফন্ট সাইজ এখানে ইউজ করা হয়েছে তা পড়তে আমার কোনো রকম কোনো সমস্যা মনে হয়নি। এবারে নেক্সট যেটা বলার সেটা হলো প্রচ্ছদ এবং অলঙ্করণ নিয়ে। বইটির প্রচ্ছদ এবং অলঙ্করণ দুটোই করেছেন লেখক উজ্জ্বল ঘোষ নিজেই। উজ্জ্বলবাবুর করা প্রচ্ছদ আমার বেশ ভালোই লাগে এবং এই বইতেও তার বিরূপ মন্তব্য আমি করব না, কারণ এই বইয়ের ভাবনার সাথে এই প্রচ্ছদটিকেও আমার যথোপযুক্ত বলেই মনে হয়েছে। এবারে আসি অলঙ্করণের বিষয়। সেটা নিয়েও আলাদা করে কিছু বলার নেই, যেমন সুন্দর অলঙ্করণ তেমনই তাৎপর্যপূর্ণ, জাস্ট ব্রিলিয়ান্ট। এবারে উপসংহারে আসা যাক। মূলত কিশোর পাঠ্য কাহিনী হলো লেখকের লেখনীর দুর্দান্ত মুন্সিয়ানার কারণে এই লেখা একবার পড়া শুরু করলে নিজেকে আটকানো মুশকিল হয়ে যায়, তা আপনি যে বয়সেরই হন না কেন, কারণ প্রতিটা গল্পকেই লেখক ততটাই আকর্ষণীয়ভাবে লিখেছেন, যার ফলে এই বই সব বয়সী পাঠকেরই পাঠ উপযোগী হয়েছে বলেই আমার মনে হয়েছে। হ্যাঁ, সব গল্পই যে দুর্দান্ত লাগবে তা নয় ঠিকই, কিন্তু সিংহভাগ গল্পই আমার বেশ ভালো লেগেছে। তাই অলৌকিক বা ভৌতিক সাহিত্য প্রেমীদের জন্য এই বই তো অবশ্যই পাঠ্য, তাতে কোনো সন্দেহ নেই। তবে যারা যে কোনো ধরনের ভালো সাহিত্য পড়তে পছন্দ করেন তাদেরকেও এই বই পড়ার জন্য আমি অতি অবশ্যই রেকমেন্ড করতে চাই। তো বন্ধুরা, এই ছিল আজকের পাঠ প্রতিক্রিয়া। আপনি যদি অলরেডি বইটি পড়ে থাকেন তাহলে আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমার এই কাজ যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটি লাইক করার, কমেন্ট করার, শেয়ার করার এবং হাইপ করার অনুরোধ রইল। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন আর আমার কাজ দেখে যোগ্য বলে মনে হয় তাহলে আমার চ্যানেল বিএম বুক রিভিউ সাবস্ক্রাইব করে আমার সাপোর্ট করার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।